আচ্ছা, আমাদের চারদিকে যদি একটু তাকাই, কি দেখতে পাই? বিশাল বিশাল পাহাড়, নদী, আবার ধরুন আমাদের হাতের এই স্মার্টফোনটা। এই সব কিছুই কিন্তু তৈরি হয়েছে কোটি কোটি অতি ক্ষুদ্র কণা দিয়ে। এখন একবার ভাবুন তো, যদি এমন হতো যে আমরা এই কণাগুলোকে একদম পারমাণবিক পর্যায়ে মানে অ্যাটমিক লেভেলে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, নিজেদের ইচ্ছে মতো সাজাতে পারতাম, তাহলে পৃথিবীটা কেমন হতো? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার দরজা খুলে দিচ্ছে। আর ওই যে প্রশ্নটা, তার উত্তরটাই হলো ন্যানোটেকনোলজি। এমন এক জগৎ যেখানে বিজ্ঞান কাজ করে এতটাই ক্ষুদ্র পর্যায়ে যা আমরা খালি চোখে দেখার কথা ভাবতেও পারি না। তো ন্যানোটেকনোলজি বুঝতে গেলে সবার আগে যে প্রশ্নটা আসে তা হলো, এই যে আমরা ন্যানো বলছি, এই ন্যানোস্কেল জিনিসটা আসলে কতটা ছোট? যদি একেবারে সোজাসাপটা বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে ১ ন্যানোমিটার হল ১ মিটারের ১০০ কোটি ভাগের ১ ভাগ। ভাবা যায়, ১কে ১০০ কোটি দিয়ে ভাগ করলে যা হয়, সংখ্যাটা এতটাই ছোট যে আমাদের পক্ষে ঠিকঠাক কল্পনা করাও কঠিন। আর এই অবিশ্বাস্য ক্ষুদ্র জগতেই কিন্তু ন্যানোটেকনোলজির আসল জাদুটা লুকিয়ে আছে। চলুন বিষয়টাকে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমাদের একটা চুলের কথা ভাবুন। জানেন কি, মানুষের একটা চুলের গড় প্রশস্ততা প্রায় ৮০,০০০ ন্যানোমিটার। তার মানে একটা চুলকে যদি আপনি আড়াআড়িভাবে ৮০,০০০ টুকরো করেন, তার এক টুকরোর সাইজ হবে মাত্র ১ ন্যানোমিটার। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তো এখন মনে হতেই পারে, আরে বাবা, এত ছোট জিনিস নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? আচ্ছা চলুন তাহলে দেখি কেন এই ক্ষুদ্র জগৎটা বিজ্ঞানের জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। সোনার কথাই ধরুন। আমরা সবাই জানি সোনা দেখতে কেমন, উজ্জ্বল হলুদ, তাই তো? এটা আমরা সবাই দেখে অভ্যস্ত। কিন্তু আসল ম্যাজিকটা হয় তখনই যখন ওই একই সোনাকে ন্যানোস্কেলে নামিয়ে আনা হয়। তখন কি হয় জানেন? সোনার রংটাই পাল্টে যায়। এটা তখন লাল, এমনকি বেগুনিও হতে পারে। হ্যাঁ, একদম সত্যি। অবিশ্বাস্য লাগছে, তাই না? আর এটাই হলো ন্যানো টেকনোলজির মূল ভিত্তি। ন্যানোস্কেলে নামিয়ে আনলে যে কোনো পদার্থের ভৌত আর রাসায়নিক বৈশিষ্ট্যগুলোই পুরোপুরি পাল্টে যায়। যেটা হয়তো সাধারণ অবস্থায় নরম, সেটাই হয়তো তখন স্টিলের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায়। এই জাদুকরী পরিবর্তনটাই ন্যানো টেকনোলজিকে একটা বৈপ্লবিক ক্ষেত্রে পরিণত করেছে। তো থিওরি তো অনেক হলো। এবার চলুন দেখি এই টেকনোলজি আমাদের রোজকার জীবনে আসলে কি কি কাজে লাগছে। এই যে আমাদের ফোন বা কম্পিউটারগুলো দিন দিন আরও ছোট আর আরও পাওয়ারফুল হচ্ছে, এর পেছনের কারিগর কিন্তু এই ন্যানো টেকনোলজি। আবার ধরুন মেডিসিনের কথা। এখন টার্গেটেড ড্রাগ ডেলিভারির মাধ্যমে শুধু ক্যান্সার কোষের মধ্যেই সরাসরি ওষুধ পাঠানো সম্ভব হচ্ছে, ভালো কোষগুলোর কোনো ক্ষতি না করে। কার্বন ন্যানোটিউব দিয়ে এমন সব জিনিস বানানো হচ্ছে যা স্টিলের চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী, কিন্তু ওজনে একদম হালকা। এমনকি পরিবেশের ক্ষেত্রেও দেখুন, ন্যানো ফিল্টার দিয়ে সমুদ্রের নোনা পানিকেও পারের যোগ্য করে তোলা যাচ্ছে। মানে চারদিকেই এর ব্যবহার। তাহলে বুঝতেই পারছেন, ন্যানো টেকনোলজি কিন্তু শুধু আজকের দিনের কোনো সাধারণ প্রযুক্তি নয়। এটা ভবিষ্যতের পৃথিবীটা কেমন হবে তা গড়ার একটা মূল চাবিকাঠি হতে চলেছে। ভবিষ্যতে মানবজাতির সামনে যে বড় বড় চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো সমাধান করার বিশাল সম্ভাবনা আছে এর মধ্যে। এর সঠিক ব্যবহার আমাদের সভ্যতাকে সত্যি এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, এই যে অদৃশ্য ক্ষুদ্র কণার জগৎ, এটাই কি আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সাফল্যগুলোর দরজা খুলে দেবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।